হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আসলে আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যে জায়গাটি দেখলে আসলে আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের মধ্যে আরও একটি কক্সবাজার রয়েছে। তো সেখানে গেলে কক্সবাজারের সমস্ত শান্তিটা আপনি ওখানে পেয়ে যাবেন। তো আমরা এই যে গাড়িতে আমরা শুরু করলাম নোয়াখালীর মাঝদি থেকে শুরু করে আমরা এই তো অনেক দূর গাড়ি চলে আসলাম। এসে এখন আমরা আপনার এই যে আবদুল্লাহ মিয়া বাজারে পৌঁছালাম। এরপরেই আমরা পাবো সামনে একটি বাজার। তো আপনার সাথে থাকুন, দেখুন আসলে আমরা এই নোয়াখালীর সেই বসুরহাট আমাদের আপনারা জানেন ওবায়দুল কাদের সাহেবের সেই গ্রাম এলাকা, সেটা হয়ে আমাদেরকে যাইতে হবে। তারপরে আসলাম অনেক দূর, এসে এই যে দেখেন একটা ব্রিজ রয়েছে বসুরহাটের প্রান্তে, অনেক সুন্দর একটি জায়গা। ওখান থেকে ব্যাক হয়ে আমরা আবারও চললাম। গাড়ির স্পিড কিন্তু অনেক বেশি, যার জন্য ভিডিও করতে কষ্ট হচ্ছিল। এই তো আমরা পার হলাম সোনারগাজী, সোনাপুর, আমরা যাচ্ছি মুসাপুরের উদ্দেশ্যে। জায়গাগুলো অনেক সুন্দর, যদি ভালো করে দেখাতে পারতাম ভালো লাগতো। একটু মনোমুগ্ধকর জায়গা। আপনারা কোথাও যাবেন না, সবাই দেখবেন আসলে আমরা কত সুন্দর একটি জায়গা আপনাদের দেখাতে চাচ্ছি। খুব অল্প করে হলেও ভিডিওটা করার চেষ্টা করছি। তো এখানে আপনারা অনেক কিছু পাবেন, কক্সবাজারে যা কিছু পান ঠিক সেরকমটাই কিছু, সেই ফ্লেভারটাই পাবেন। একবারে প্রত্যন্ত গড়া গ্রাম অঞ্চলের ভিতরে। এই যে আঁকা বাঁকা রাস্তাগুলো কত সুন্দর, সবুজ শ্যামল। দেখুন এই তো আমরা ঢুকে গেলাম, মানে চলে আসলাম একবারে মুসাপুর। আমরা এই তো কক্সবাজার, দ্বিতীয় কক্সবাজারের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে আরেকটু অপেক্ষা করলেই দেখতে পারবেন। এই তো আর কিছুক্ষণ এই যে আপনার নৌকাগুলো দেখতে পাচ্ছেন, একটু পানি কম তো যার ধরুন নৌকাগুলো মাটির উপরে রাখা আছে। তো সামনে একটা আমরা গাছ বাগান দেখতে পাচ্ছি, খুব মনোমুগ্ধকর একটি বাগান। তো এই বাগানের ভিতর অনেকেই সেলফি ওঠানোর জন্য যায়। অনেক ধরা চলে আপনারা যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেটাকে বলেন আপনারা, তো তারা এখানে কিন্তু বেশ একটা আনন্দ করার জন্য আসে, গল্প করার জন্য এই দিয়ে জায়গাগুলো। যদিও আমরা শেষ মুহূর্ত চলে আসছিলাম সন্ধ্যার একটু আগে, তারপরও এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। ঠিক ফ্লেভারটা কিন্তু কক্সবাজারের মতো। এই যে সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে, আমরা আস্তে আস্তে সেই কক্সবাজারের তীরে চলে যাচ্ছি। তো আপনারা আর একটু অপেক্ষা করুন, আমরা সেই জমজমালো দৃশ্যটা দেখতেছি। সেখানে অনেক খাওয়ার ব্যবস্থা আছে, মেয়েদের জন্য কিন্তু ফুচকা চটপটি যা কিছু বলেন সব কিছু আছে। ঠিক আছে, এই যে নৌকাটি খুব সুন্দর কিন্তু নৌকাটি। তো এটা বেঁধে রাখার কারণ যেহেতু পানি কম, এই কারণে আমরা এই যে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একটু অপেক্ষা করুন, চলে আসছি। এই তো চলে এসেছি আমরা একবারে সেই কক্সবাজার। বন্ধুরা, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে সেই কক্সবাজার তীরে আসলাম, অনেক লোকজন থাকে, হয়তোবা শেষ সময় গেছি যার জন্য হয়তোবা একটু লোক কম দেখতে পাচ্ছেন। দেখুন কত লোকজন বসে আছে, বাতাস খাচ্ছে গরমের দিনে। কেউ আবার ওই যে পানির তীরে আবার ঢোল খেলতেছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই পার্টটা। ওদিকে আর অনেক দূর জায়গা এরকম আছে ঘোরবার মতো সামনে, হয়তোবা পুরোটা দেখানোর আমার সুযোগ হয়নি। তারপর আমি একটু একটু দেখার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর সুন্দর করে সবাই এনজয় করছে, খুব ভালো একটা মুহূর্ত। তো আর দেরি নয়, আমরা আর একটু এগিয়ে যাব, কেমন? এই নদীটা, এটা ভালো করে দেখো। এই যে আমার ছোট ভাই অনেক কষ্ট করে জার্নি করে বাইক জোরে চালিয়ে আসছিল। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন পানি, ঢেউ কি স্রোত। তো চোখ তাকালেই নদীর কিনারা দেখার মতো কোনো অপশন নেই। তো
তারপরে দেখুন এই যে আবার খাবারের ব্যবস্থা রয়েছে। এই বাগানটা অর্থাৎ এই গাছ বাগানটা পুরোটা জুড়ে রয়েছে আপনার খাবারের ব্যবস্থা। যে যেইটা খাচ্ছেন সেটারও ব্যবস্থা রয়েছে। কেউ ফুচকা খাচ্ছে, কেউ দই খাচ্ছে, কেউ বসে রেস্ট নিচ্ছে, বা কেউ গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, এরকম বিভিন্ন। আমি একটু পরে একটা জায়গা দেখাচ্ছি, মজাদার জায়গা। এই যে সামনে একটা জায়গা, হ্যাঁ দেখুন এই গাছ বাগানটা। আমি এরপরে দেখাচ্ছি আপনাদের জন্য আরও সুব্যবস্থা আছে। যদি আপনারা আপনার প্রিয় মানুষটিকে নিয়ে আসতে চান, সেটার জন্য কিন্তু সুন্দর একটা জায়গা রয়েছে। এই যে দেখুন এই জায়গাটা, এখানে যারা আসে তারা বিভিন্ন যে ফাঁকগুলো দেখছেন, গাছগুলো দেখছেন, খোপগুলো দেখছেন, তো এখানে বসে 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 অনেকে কিন্তু প্রেম আলাপ করে, গল্প করে, বেশ মজা করে জমি। তো তাদের জন্য কিন্তু খুব রোমান্টিক একটা জায়গা রয়েছে। বা যারা গোসল করছেন নদীতে, সমুদ্রে, তারাও এখানে এসে বা ড্রেস আপ চেঞ্জ করার মতো একটা জায়গা রয়েছে। তো সব কিছু মিলে আর কি খুব মানে ভালো একটা, একটু নোয়াখালী সদরের ভিতরে হলেও একটা সুন্দর জায়গা দেখার মতো আছে। বা যারা কক্সবাজার যাওয়ার সামর্থ্য নেই, যারা নোয়াখালীর আশপাশে থাকেন, হ্যাঁ, তারা কিন্তু এইটুকু জায়গা দেখলে আপনার মনটা ভরে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও ভালো কিছু দেখার চেষ্টা করব। খোদা হাফেজ।